সিএনএল নিউজে স্বাগতম। শুরুতে থাকছে প্রধান সংবাদ শিরোনাম। মধ্যরাতে রাজপথে সাইদ খোকন স্লোগানে উত্তাল পুরান ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য। প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা। চীন নয়, যে কারণে তিস্তা প্রকল্পে শেখ হাসিনার পছন্দ ভারত। বাবার কেনা অস্ত্র দিয়ে ট্রাম্পকে অতর্কিত গুলি ২০ বছর বয়সী থমাস মাথিউ প্রকস। মেসির কান্নার পর মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়, ইতিহাস গড়ে ইউরোর রাজা স্পেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কোটা বিরোধী নেতারা। কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা, কানে গুলিবিদ্ধ ট্রাম্প। কিশোরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পিতা। বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। সোমবার রাত ১২টা থেকে ২:৩০ পর্যন্ত নর্থ সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তিনি বলেন, একটি চক্র এদেশের সাধারণ কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। তারা কোটা বিরোধী আন্দোলন করার নামে স্বাধীনতার সপক্ষের শক্তি, প্রেরণা, চেতনার উৎস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারো যদি সরকারি চাকরির ব্যাপারে কোনো বক্তব্য থাকে, কোনো দাবি দেওয়া থাকে, সেটার জন্য যদি কেউ শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, সরকার সেটাতে বাধা দেয় না। কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে যদি সরকারকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলা হয়, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয়, অগ্নিসংযোগ, ভাঙচুর সহ মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। এই গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখনই শুনেছে একদল দুর্বৃত্ত শহর দখলের চেষ্টা চালাচ্ছে, তখনই আওয়ামী লীগের কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশ, আমরা রাজপথ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব, সাইদ খোকন বলেন। আগামীকাল সোমবার ১৫ জুলাই যদি আপনারা কোনো অপশক্তির তৎপরতা দেখেন, কোনো নির্দেশনা প্রয়োজন নেই, রাজপথে নেমে আসবেন আপনারা। আপনাদের সঙ্গে আমি আছি, ছিলাম এবং থাকব। কোনো ঘোষণা নয়, কোনো কর্মসূচি নয়, অপশক্তির তৎপরতা দেখার সাথে সাথে রাজপথে চলে আসবেন। আমিও চলে আসব, আমরা একসঙ্গে মোকাবেলা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাস। এরই জেরে রোববার রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিলও বের হয়। হল থেকে বের হয়েছেন ছাত্রীরাও। শিক্ষার্থীরা স্লোগান তুলেছেন, তুমি কে, আমি কি, রাজাকার রাজাকার, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। ক্যাম্পাসে বিস্ফোরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়েছেন। এ সময় তারা বিজয় ৭১ হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে সমর্থকদের নিয়ে আসে। রাত ১১টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে টিএসসির দিকে যাত্রা শুরু করেন। কয়েকটি হলে শিক্ষার্থীরা বের হতে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কচা নদীর উপরে একটা সেতু দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, ওটা চীন করে দেবে। আমি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি, কাকে কোথায় দিলে আমার কঠিন কাজ সহজভাবে হবে, ঠিকমতো কাজ করতে পারব। রোববার বিকেলে গণভবনে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প নিয়ে এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা প্রকল্পে আমাদের করতে হবে, এ নিয়ে চীন ভারত দুই দেশই আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে চীন সম্ভাব্যতা যাচাই করেছে, ভারতও সম্ভাব্যতা যাচাই করবে। দুই দেশের সম্ভাব্যতা যাচাই শেষে আমাদের জন্য যেটা যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব।
তিনি বলেন, তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াকে আটকে রেখেছে। তাদের কাছ থেকে যদি আমাদের আদায় করতে হয় তাহলে এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি এটা ইন্ডিয়া করে দিক, তাহলে এই প্রজেক্টের জন্য যা যা দরকার ইন্ডিয়া দেবে। আমাদের দক্ষিণবঙ্গ সব থেকে বেশি অবহেলিত, পদ্মার ওপার, কাজেই এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলেছি সব থেকে অবহেলিত হওয়ার ওখানকার কাজগুলো করা কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশেরই আগ্রহ আছে, তবে তিনি চান তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতেই এগিয়ে আসুক। বাবার কেনা অস্ত্র দিয়ে ট্রাম্পকে অতর্কিত গুলি 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রোকস। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ট্রাম্পের ওপর ওই হামলাকারীর নাম প্রকাশ করেছে। এর আগে সংস্থাটি জানায়, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল হত্যা চেষ্টা। FBI জানিয়েছে, হামলাকারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রোকস। মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রোকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। AFP বলেছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী মনে করেছে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রোকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা। CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রোকসের বাবা ম্যাথিউ ক্রোকস বলেন, ঠিক কী ঘটেছে সেটি আমিও জানতে চাই, তবে নিজের ছেলে বিষয়ে কথা বলার আগে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলবো। ক্রোকস যে বাড়িতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ সিলগালা করে দিয়েছে। বেথেল পার্কের পুলিশ বলেছে, ক্রোকসের বাড়ির আশেপাশের বোমা কিংবা অন্য কিছু রয়েছে কিনা সেটি তদন্ত করেছে পুলিশ। দর্শক, বিশৃঙ্খলার কারণে প্রায় 1 ঘন্টা 22 মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনালের নির্ধারিত 90 মিনিটেই ছিল নানা নাটকীয়তা। চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি, কান্নায় ভেঙে পড়েন ডাগ আউটে। এরপর নিজেদের কারণে গোল বাতিল হলে আর্জেন্টিনার দলে হতাশা আরও বাড়ে। ম্যাচের নির্ধারিত 90 মিনিটের খেলা থাকে গোল শূন্য, তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মার্টিনেজের 112 মিনিটের গোলে কলম্বিয়াকে 1-0 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ত্রিমুকুট জয়ও সম্পন্ন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে ইতিহাস গড়ল স্পেন, আরও একবার ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তাদের, হারানো সিংহাসন পুনরুদ্ধার করল তারা। ইংলিশদের আপেক্ষে পুড়িয়ে চতুর্থবারের মতো দখলে নিল ইউরোপীয় শিরোপা। ইউরোর ইতিহাসে যা পারেনি আর কোনো দল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় এই দুই জায়ান্ট। প্রথমার্ধে টিমের তালে ফুটবল হলেও দ্বিতীয়ার্ধে লড়াই হয় জমজমাট, যেখানে শেষ পর্যন্ত 2-1 গোলে জিতেছে স্পেন। শিরোপা পুনরুদ্ধার করেছে 12 বছর পর। এদিকে একটা শিরোপার জন্য ইংলিশদের হাহাকার বাড়ল আরও একবার, দীর্ঘ হলো অপেক্ষা। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলেও ছোঁয়া হলো না শিরোপা। ইতালির পর এবার স্পেনের সাথেও খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাদের। 1966 বিশ্বকাপের পর আর কোনো মেজর জেতেনি ইংল্যান্ড। অবশ্য ইংলিশরা এবার শিরোপা জিতলে একটু অবাক হতে হতো। ইউরোর ফাইনালে উঠে আসলো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দলটা। প্রতি ম্যাচেই পাস করেছে যেন টেনে-টুনে। বিপরীতে পারফরম্যান্সের নিরিখে প্রতিরোধ ছিল স্পেন। প্রত্যাশিতভাবেই শিরোপা জিতেছে তারা। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। রাজপথে সাইদ খোকন স্লোগানে উত্তাল পুরান ঢাকা, কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য। প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা। চীন নয়, যে কারণে তিস্তা প্রকল্পে শেখ হাসিনার পছন্দ ভারত। বাবার কেনা অস্ত্র দিয়ে ট্রাম্পকে অতর্কিত গুলি 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রোকস। মেসির কান্নার পর মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়, ইতিহাস গড়ে ইউরোর রাজা স্পেন। এখন বিদায় নিচ্ছি, আমি চন্দ্রা। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।